মনে করেন যে আপনি সুদ খাচ্ছেন না, কিন্তু আপনি সুদটাকে লিখে রাখতেছেন ব্যাংকে চাকরি করে, নতুবা আপনি সুদের সাক্ষী থাকতেছেন। এখন বলেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে বা যারা সুদ লিখে রাখে, এর ভিতরে আপনি আছেন কিনা বলেন? আছেন? তার মধ্যে আমি আরেকটা উদাহরণ দেই সংক্ষেপে। বাংলাদেশে বড় বড় প্রকল্প হয়েছিল বা এখনো হচ্ছে, এই টাকা কে দিয়েছে? এই টাকা বিভিন্ন দেশ থেকে ঋণ করা আছে। এই ঋণ কি আপনাকে ফ্রি ফ্রি দিয়েছে না সুদের উপর দিয়েছে? সুদের উপর দিয়েছে। এই সুদ কে পরিশোধ করবে? যিনি সর্বোচ্চ দায়িত্বে আছেন সে, না আমাদের পকেট থেকে টাকা যাবে? তার মানে আমরাও সুদের সঙ্গে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় একজন মানুষও থাকবে না যাদের সুদের সঙ্গে সম্পর্ক থাকবে না। আর সুদের পাপের 70টা শাখা আছে। সর্বনিম্ন শাখা হচ্ছে আপন মাকে ধর্ষণ করা, এটা হচ্ছে সর্বনিম্ন। আর সর্বোচ্চ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। আরেকটা হাদিসের মধ্যে আছে আপন বোনকে 70 বার ধর্ষণ করা, এটা হচ্ছে সর্বনিম্ন পাপ। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা সুদ দুনিয়ার মধ্যে খেয়েছে এদেরকে রক্তের নদীর মধ্যে ফেলে দিবেন এবং চতুর্দিকে ফেরেশতাদেরকে নিয়োগ করবেন। যখন এই ব্যক্তি রক্তের নদী থেকে কিনারে আসার চেষ্টা করবে, বড় বড় পাথর হাতে নিয়ে এই ব্যক্তির মাথার মধ্যে ছোড়া হবে, এই ব্যক্তির মাথাটা ফেটে যাবে। আমি এই হাদিসটা নিয়ে একটু গবেষণা করলাম, কেন তাদেরকে রক্তের মধ্যে ফেলা হবে? কেননা সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সারা পৃথিবীর মানুষের তারা রক্ত চষে নিয়েছে। এই জন্য কিয়ামতের দিন তাদের শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে রক্তের নদীর মধ্যে ফেলে দিবেন। আর সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে যারা ধনী আছে এদের কোনো ক্ষতি হয় না। যারা দেখবেন যে সুদ খাচ্ছে এরা দিনের দিন ধনী হয়ে যাচ্ছে, আর যারা সুদের টাকা গ্রহণ করতেছে এই কিস্তির মাধ্যমে তারা দেখবেন যে গরিব হয়ে যাচ্ছে। আপনি 2 লাখ টাকা ব্যাংকের মধ্যে জমা রাখলেন, আপনাকে এখন 2,50,000 টাকা দেওয়া হবে। এই 50,000 টাকা কোথা থেকে দেওয়া হবে? আরেক ব্যক্তির জমি বিক্রি করা টাকা, গরু বিক্রি করা টাকা আপনাকে দেওয়া হবে। এই জন্য সুদ ইসলাম নিষিদ্ধ করেছে।